ভেবে দেখুন এমন একটি বইয়ের কথা যার প্রতিটি পাতা রয়েছে অদ্ভুত সব উদ্ভিদের ছবি এবং মহাবিশ্বের রহস্যময় অজানা সংকেত, যা পৃথিবীর কোনো ভাষার সঙ্গে মেলে না। গত 600 বছর ধরে বড় বড় বিজ্ঞানী এবং আধুনিক যুগের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এই বইটির একটি লাইনেরও উদ্ধার করতে পারেনি বা ব্যাখ্যা বের করতে পারেনি। আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত এবং রহস্যময় বই ভাইনিস ফোর্টোলিফি। 1992 সালে উইলফ্রেড ভাইনিস নামের একটি বই বিক্রেতা ইতালির একটি জেসুইট প্রাচীন কলেজ থেকে এই অভিশপ্ত বইটি কালেক্ট করে। তার নাম অনুসারে বইটির নাম রাখা হয় ভাইনিস ফোর্টোলিফি। এই বইটিতে মোট 240টি পাতা আছে। পুরো বইটি উল্টালে মনে হবে এটি ভিনগ্রহের কোনো প্রাণীর ডায়েরি। বইটির প্রথম অংশ রয়েছে ভেষজ উদ্ভিদবিদ্যা। সেখানে এমন কিছু গাছের রঙিন করা ছবি আঁকা আছে যার বেশিরভাগ অস্তিত্ব এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো উদ্ভিদ বিজ্ঞানী খুঁজে পাননি, যেন এগুলো অন্য কোনো জগতের গাছ। মধ্যযুগীয় এই বইটিতে এমন কিছু অদ্ভুত মানবচিত্র এবং লতাপাতার নিখুঁত নকশা রয়েছে যা আধুনিক বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছেন। প্রতিটি ছবির পাশে রয়েছে অচেনা ভাষায় বিবরণ। এর পরের অংশটি আরো অদ্ভুত জ্যোতির্বিদ্যা। এখানে মহাবিশ্বের এমন কিছু গ্যালাক্সি বা নক্ষত্র ছবি আঁকা আছে যা খালি চোখে দেখা একদমই অসম্ভব। মনে রাখবেন, এই বইটি যখন লেখা হয়েছিল তখনও পৃথিবীতে টেলিস্কোপ বা দূরবীন আবিষ্কার হয়নি। তাহলে লেখক কিভাবে মহাকাশের এমন নিখুঁত চিত্রে আঁকলেন? এটা কি কোনো ভবিষ্যদ্দ্রষ্টার কাজ? আধুনিক যুগের বিশেষজ্ঞরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে এই বইয়ের ভাষার ব্যাখ্যা কাজে লাগিয়েছেন, কিন্তু আফসোস সর্বাধুনিক প্রযুক্তি এআই এই বইয়ের ভাষা ব্যাখ্যা বের করতে ব্যর্থ হয়েছে। অনেকে মনে করে এই বইটি ভুয়া বই যা মানুষকে ঠকানোর জন্য বানানো হয়েছে, কিন্তু এই বইয়ের ভাষা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন। এই বইয়ের শব্দগুলো বিন্যাস এবং ব্যাকরণ অত্যন্ত নিখুঁত। কেন মানুষ বানিয়ে বানিয়ে এত বড় বইয়ের এভাবে নিখুঁত ভাষার কাঠামো তৈরি করতে পারে না? অর্থাৎ এর ভিতরে নিশ্চিতভাবেই কোনো অত্যন্ত মূল্যবান গোপন বার্তা লুকিয়ে আছে। তাহলে এই বইয়ের লেখক কে ছিলেন? ইতিহাসবিদদের একাংশের মতে এটি মধ্যযুগের কোনো বিখ্যাত অ্যালকেমিস্ট বা বিজ্ঞানীদের গোপন ফর্মুলা, যা তিনি চার্চের শাস্তি থেকে বাঁচতে গোপন কোড হিসেবে লিখে রেখেছিলেন। আবার অনেকের মতে এটা হয়তো পৃথিবীর বুকে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতার শেষ নিদর্শন, যার ভাষা আমাদের জানা নেই। 600 বছর পার হয়ে গেলেও ভাইনিস ফোর্টোলিফি আজও মানুষের বুদ্ধিমত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে।